নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। সেই দিনটা ছিল 2রা মে 2021। আজ থেকে 4 বছর আগে সপ্তদশ বিধানসভার নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছিল। দুপুর 1টার মধ্যেই নির্বাচনী ফলাফলে স্পষ্ট হয় যে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। শাসক দলের নেতাকর্মীরা ঠিক খেলা হবে, এই মাটিতেই খেলা হবে গান বাজিয়ে হিংসার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করে দেয়। এরপর শুরু হয় রাজ্য জুড়ে শাসক দলের দুষ্কৃতীদের দৌরাত্ম্য এবং হিংসালীলা। বিজয় মিছিলের নামে বিজেপি কর্মী, আরএসএসের স্বয়ংসেবক এবং সাধারণ নিচুতলার হিন্দুদের টার্গেট করে শুরু হয় প্রশাসনিক মদতে সন্ত্রাস। তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। জয় নিশ্চিত বুঝেই নিজের মেয়ে মমতার হাতেই হিন্দু বাঙালিদের চরম অত্যাচারের শিকার হতে হয়। টানা হিংসায় মে মাসে খুন করা হয় 22 জনের বেশি মানুষকে। দুপুর 2টোর মধ্যেই কাকুরগাছি রেল কলোনিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে হামলা করে 200 জনেরও বেশি তৃণমূল দুষ্কৃতী। বাড়িতে নিজের মা দাদার সামনেই পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। বাড়িতে গৃহপালিত কুকুরগুলোর গলায় ইলেকট্রিক তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। মুড়ি মুরকির মতো বোমা মেরে গোটা বাড়ি তছনছ করে দেয় দুষ্কৃতীরা। এরপর শুরু হয় দেদার লুটপাট। মৃত্যুর 4 বছর কেটে গেলেও হাইকোর্টে মামলা চলছে, কিন্তু দোষীরা এখনও সাজা পায়নি। শাসক দলের নেতা বলে দোষীদের টিকিও ছুঁতে পারেননি তদন্তকারী অফিসাররা। তখন রাত 8টা। নির্বাচনী ফলাফল ঘোষণার পর শাসক দলের দুষ্কৃতীদের উল্লাসে গোটা গ্রাম আতঙ্কে ভয়ে সিটিয়ে গিয়েছিল। কৃষ্ণনগর শহরের কাছেই বাড়ি ছিল পলাশ মণ্ডলের। পেশায় একজন দিনমজুর। প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ করে কোনো রকমের সংসার চালাতেন। নির্বাচন চলাকালীন মমতার দুর্নীতি এবং কর্মসংস্থান নেই বলে বিক্ষোভ সভায় বিজেপির মঞ্চের বাঁশ বেঁধে দিয়েছিলেন তিনি। এলাকায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য লিফলেটও বিলি করেছিলেন। ফল প্রকাশের আগেও হুমকি দিয়েছিল এলাকার তৃণমূল দুষ্কৃতীরা। হুমকিকে উপেক্ষা করে তবুও বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনি। ঘটনার দিনে রাত 11টায় বাড়িতে বড় বড় দা তলোয়ার নিয়ে হামলা করে কয়েকশো তৃণমূলী। ভয়ে পলাশ নিজের বউ আর 2 মেয়েকে নিয়ে চৌকির নিচে লুকিয়েছিলেন। ঘরের টিন কেটে দুর্বৃত্তরা ঢুকে নিচ থেকে মারতে মারতে পলাশকে টেনে হিঁচড়ে বের করে। এরপর শুরু হয় জয় বাংলা ধ্বনিতে এলোপাথারি কোপ। শেষে যাওয়ার সময় কানের কাছে মাথায় গুলি করে যায় হত্যাকারীরা। সব কিছু শেষ হয়ে যায়। পরিবারে একমাত্র রোজগার করতেন পলাশ। কিভাবে চলছে পলাশের ফেলে যাওয়া সংসার জানেন? স্ত্রী এখন লোকের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালান, আর ভয়ে আতঙ্কে এখনও নিজের বাড়িতে ঢুকতে ভয় পান। ওই বছর 2রা মে থেকে 10ই অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে মোট 71 জনকে হত্যা করা হয়েছে। তালিকায় কোনো জেলা বাদ ছিল না। তৃণমূলের লাগাম ছাড়া অত্যাচারে 1 লক্ষ মানুষ নিজের বাড়িঘর ছাড়া হয়েছিল। মানুষ বাংলা ছেড়ে আসাম, ঝাড়খণ্ডে পালাতে বাধ্য হয়েছিল। 40,000 মানুষের বাসস্থানকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। দক্ষিণ 24 পরগনায় শওকত মোল্লা, শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূলী গুন্ডারা হিন্দুদের দোকান, বাড়ি, ফসলের ক্ষেতে বুলডোজার চালিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। নন্দীগ্রামে এক মহিলা শুধুমাত্র হিন্দু বলে ধর্ষণ করা হয়। অত্যাচারের মাত্রা লাগাম ছাড়া ছিল 2 24 পরগনা, মেদিনীপুর, বীরভূম এবং কোচবিহার জেলায়। দোষীদের একজনেরও সাজা হয়নি।
দেখে নিন জেলাভিত্তিক মৃতদের তালিকা। ভোট পরবর্তী হিংসায় মৃতের নাম, স্থান এবং তারিখ। বাঁকুড়া মোট 3 জন। 1 অরূপ রুইদাস ইন্দাস 3রা মে 2021। 2 কুশ ক্ষেত্রপাল কোতলপুর 8ই মে 2021। 3 গৌর দাস বিষ্ণুপুর 16ই মে 2021। চলে আসা যাক বীরভূমের দিকে, সেখানে 5 জন। গৌরব সরকার বোলপুর 2রা এপ্রিল 2021। জাকির হোসেন ময়ূরেশ্বর 8ই মে 2021। প্রসেনজিৎ দাস রামপুরহাট 23শে মে 2021। মনোজ জয়সওয়াল নলহাটি 6ই মে 2021। মিঠুন বাগদি 14ই জুন 2021। এবার কোচবিহার মোট 14 জন। মিঠুন বর্মন শীতলকুচি 27শে মার্চ 2021। মানিক মৈত্র শীতলকুচি 13ই মার্চ 2021। হারাধন রায় দিনহাটা 4ঠা মার্চ 2021। ধীরেন বর্মন শীতলকুচি 24শে মে 2021। আলোকলতা মণ্ডল তুফানগঞ্জ 25শে মে 2021। অনিল বর্মন শীতলকুচি 29শে মে 2021। শ্রীধর দাস দিনহাটা 23শে জুন 2021। আনন্দ বর্মন শীতলকুচি 27শে মার্চ 2021। রবীন বর্মন শীতলকুচি 4ঠা মে 2021। বিশ্ব বর্মন শীতলকুচি 3রা মে 2021। বিপুল রায় শীতলকুচি 3রা মে 2021। বিকাশচন্দ্র বর্মন শীতলকুচি 3রা মে 2021। বীরেন্দ্রনাথ রায় শীতলকুচি 3রা মে 2021। ফারুক মণ্ডল তুফানগঞ্জ 4ঠা মে 2021। চলে আসুন হুগলিতে, সেখানে মোট 2 জন। রবি হরি আরামবাগ 4ঠা জুন 2021। সুকুমার মণ্ডল কৃষ্ণরামপুর 7ই মে 2021। হাওড়াতে 1 জন। গুড্ডু চৌরাশিয়া শিবপুর 10ই মে 2021। এবার জলপাইগুড়ি, সেখানেও 1 জন। সুকান্ত রায় জলপাইগুড়ি 2রা মে 2021। ঝাড়গ্রামে আক্রান্ত 2 জন। কিশোর মান্ডি বিনপুর 5ই মে 2021। তারক সাহু ঝাড়গ্রাম 31শে মার্চ 2021। কলকাতা 2 জন। অভিজিৎ সরকার কাকুরগাছি 2রা মে 2021। এরপরে যিনি, তার নাম পাওয়া যায়নি, অন্বেষাবেরা অভিযোগ করেছেন। মালদায় 3 জন। মনোজ মণ্ডল মোথাবাড়ি 3রা মে 2021। চৈতন্য মণ্ডল মোথাবাড়ি 3রা মে 2021। দেবাশিস সরকার গাজল 2রা মে 2021। নদিয়া 5 জন। উত্তম ঘোষ চাকদা 2রা মে 2021। ধর্মমণ্ডল চাপড়া 6ই মে 2021। সাগর মাঝি চাকদা 2রা মে 2021। দিলীপ কীর্তনিয়া পলাশ মণ্ডল কৃষ্ণনগর 13ই মে 2021। উত্তর 24 পরগনা 13 জন। শোভারানী মণ্ডল জগদ্দল 3রা মে 2021। হারান অধিকারী সোনারপুর 2রা মে 2021। আকাশ যাদব ভাটপাড়া 2রা মে 2021। সন্তু মণ্ডল নৈহাটি 3রা মে 2021। জ্যোৎস্না মল্লিক বারাসাত 12ই মে 2021। রোহিত প্রকাশ যাদব ভাটপাড়া 6ই জুন 2021। রোহিত প্রকাশ ভাটপাড়া 6ই জুন 2021। শিবনাথ বারুই হিঙ্গলগঞ্জ 5ই মে 2021। জয়দেব মিস্ত্রি হিঙ্গলগঞ্জ 5ই মে 2021। বিক্রম ঢালি মিনাখা 6ই মে 2021। জয়প্রকাশ যাদব ভাটপাড়া 6ই মে 2021। প্রসেনজিৎ দাস বাগুইয়াটি 23শে মে 2021। রঞ্জিত দাস আমডাঙ্গা 13ই মে 2021। পশ্চিম মেদিনীপুর, সেখানে 1 জনের নাম রয়েছে বিশ্বজিৎ মাহেশ স্বয়ং নিজেই 4ঠা মে 2021। পূর্ব বর্ধমানে 6 জন। বলরাম মাঝি কেতুগ্রাম 5ই মে 2021। কাকলি ক্ষেত্রপাল জামালপুর 3রা মে 2021। নারায়ণ দে বর্ধমান 6ই মে 2021। দুর্গাবালা রায়না 3রা মে 2021। বাবুল দাস রায়না
8ই মে 2021। সোমা হাসদা, ভাতার, 23শে জুন 2021। পূর্ব মেদিনীপুর, আক্রান্ত 2 জন, দেবব্রত মাইতি, নন্দীগ্রাম, 13ই মে 2021 এবং দেবাশিস শীল, তমলুক, 23শে মে 2021। দক্ষিণ 24 পরগনাতে আক্রান্ত 11 জন, সৌরভ বর, মথুরাপুর, 2রা মে 2021। রঞ্জিত দাস, আমডাঙ্গা, 13ই মে 2021। অরিন্দম মিদ্যে, ডায়মন্ড হারবার, 15ই মে 2021। প্রদীপ বৈদ্য, বাসন্তী, 18ই মে 2021। নির্মল মণ্ডল, সোনারপুর, 20 মে 2021। রাজু সামন্ত, ডায়মন্ড হারবার, 28শে মে 2021। চন্দন হালদার, সাতগাছি, 2রা জুলাই 2021। উষা দাস, বজবজ, 6ই জুলাই 2021। হারান অধিকারী, সোনারপুর, 2রা মে 2021। মানস সাহা, মগরাহাট, 22শে সেপ্টেম্বর 2021। মিঠুন ঘোষ, রায়গঞ্জ, 18ই অক্টোবর 2021। এই সন্ত্রাসে পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত নিষ্ক্রিয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন, সরকারের উপর চাপ তৈরি করেছিলেন। মানবাধিকার কমিশন, মহিলা ও শিশু সুরক্ষা কমিশন, SC/ST কমিশন সহ একাধিক সংস্থা হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে। পুলিশ প্রাথমিকভাবে থানায় অভিযোগ বা মামলা গ্রহণ করেনি। নির্যাতিতারা অগত্যা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইমেলের মাধ্যমে অভিযোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দেলের রায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত এখনও চলছে। রাজ্য সরকার হিংসায় ক্ষতিগ্রস্তদের কোনো রকম আর্থিক সহযোগিতা করেনি। উল্লেখ্য, অভিযুক্তরা এখনও উন্মুক্ত এবং এলাকায় ভয়ের পরিবেশকে সচ্ছল রাখতে সক্ষম। এই হিংসার পর থেকেই পরবর্তী পঞ্চায়েত নির্বাচন, পুরসভার নির্বাচন এবং লোকসভা ভোটের পরও ভোট পরবর্তী হিংসা একটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ 100% সার্থক হয়েছে। এই রাজ্যে ভোটের অর্থ হল হিংসা, ধর্ষণ, খুন, অত্যাচার আর লুটপাট। রাজনীতিতে অত্যাচার এবং হিংসা কবে বন্ধ হবে, তাও এই রাজ্যের মানুষের কাছে একটা বড় প্রশ্ন। আজকের প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়ে, নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।